নমস্কার বন্ধুরা, তোমাদের সাকসেস ইন এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের কাছে সকলের কাছে রয়েছে তাও একটা বিষয় আজকে আলোচনা করতে চাইছি আমরা। সেটা হচ্ছে কি, এসএলএসটি এডুকেশন তোমার সিলেবাস সম্পর্কে আমরা একটু আলোচনা করতে চাইছি। তো চলো, যারা যারা এখনো তাদের কাছে সিলেবাস নেই তারা অবশ্যই সিলেবাসটা একটু দেখে নেবে। দেখো, এখানে আমাদের এসএলএসটি এডুকেশনের প্রথম যেটা বিষয় রয়েছে সেটা রয়েছে আমাদের ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এর মধ্যে রয়েছে কনসেপ্ট অ্যান্ড এম অফ এডুকেশনস, কনসেপ্ট অ্যান্ড এম অফ এডুকেশনস, মেথড অফ টিচিং অ্যান্ড রোল অফ টিচার্স ইন দ্য লাইট অফ আইডিয়ালিজমস, ন্যাচারালিজম, প্র্যাগমাটিজম অ্যান্ড মার্কসিজম। বলছে এখানে ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ এবং মার্ক্সবাদে শিক্ষকের ভূমিকা কী হবে এবং এর পদ্ধতি এবং এডুকেশনাল লক্ষ্যগুলো কী হবে সে সমস্ত বিষয়ে আলোচনা করতে হবে। মার্ক্সবাদ, প্রয়োগবাদ, প্রকৃতিবাদ এবং ভাববাদ। তারপরে আমাদের রয়েছে ফিলোজফি অ্যান্ড দ্য ফিলোজফিক্যাল বেস অফ কারিকুলাম। তাহলে কারিকুলাম কি, কারিকুলামের বৈশিষ্ট্য কি, কারিকুলামের নীতি আর নির্ণয়ের নীতি কি, সেই সমস্তগুলো পড়তে হবে। প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে নীতি। অফ কারিকুলাম কনস্ট্রাকশনস, নির্মাণ কীভাবে করতে হয়, মূল্যায়ন কী করতে হয়, অফ মাধ্যমিক, অফ হায়ার সেকেন্ডারি কারিকুলাম, অফ ডাব্লিউবি ইন দ্য ইন দ্য লাইট অফ দ্য প্রিন্সিপালস। এই পাঠ্যক্রম প্রণয়নের নীতিগুলি কি সেগুলো জানতে হবে। তারপর বলছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন। কো কারিকুলার অ্যাক্টিভিটিস মানে সহপাঠ্যক্রমিক কার্যাবলী। ফ্রিডম, ফ্রিডম মানে স্বাধীনতা, অ্যান্ড ডিসিপ্লিন মানে হচ্ছে শৃঙ্খলা, এবং ডিসিপ্লিন সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর এখানে রয়েছে কি, আমাদের দেখো 2 নম্বর তোমরা দেখতে পাচ্ছ, 2 নম্বর রয়েছে আমাদের সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে পড়ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড, অর্থাৎ শিশুর বৃদ্ধি এবং বিকাশের সমস্ত ধারণা এবং স্টেজ। তারা বলছে স্টেজ অ্যান্ড এরিয়া অফ ডেভেলপমেন্ট, বিকাশের এরিয়াগুলো কি কি, যেমন রয়েছে ফিজিক্যাল, কগনিশন, সোশ্যাল ডেভেলপমেন্ট আপ টু দ্য স্টেজ অফ অ্যাডোলেসেন্স। ইন্টেলিজেন্স কনসেপ্ট অ্যান্ড টু ফ্যাক্টরস থিওরি। ইন্টেলিজেন্স কনসেপ্ট বুদ্ধি কি, এবং টু ফ্যাক্টর থিওরি যেটা স্পিয়ারম্যানের থিওরি রয়েছে সেই থিওরিটা আমাদের আলোচনা করতে হবে। দেখো, তারপর রয়েছে কি থিওরি অফ লার্নিং, শিখন, শিখনের তত্ত্বগুলো কি কি সেগুলো জানতে হবে। এর মধ্যে রয়েছে কি থর্নডাইক, প্যাভলভ, স্কিনার এবং কগনিটিভ গেস্টাল্ট। ফ্যাক্টর ইফেক্টিভ লার্নিং, ম্যাচুরেশন লার্নিং অ্যান্ড মোটিভেশন। এখানে পরিণমন, আগ্রহ এবং প্রেরণা ধারণাগুলো পড়তে হবে। মোটিভেশন অ্যান্ড অ্যাটেনশন, মেমোরি অ্যান্ড অ্যাটেনশন। মেমোরি মানে এখানে রয়েছে স্মৃতি, আর অ্যাটেনশন বলতে অ্যাটেনশনের নির্ধারকগুলি কী কী, অ্যাটেনশনের কারণগুলো কী কী, সেগুলো সমস্ত বিষয় জানতে হবে। তারপর দেখো আমাদের রয়েছে 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে কি সোশ্যালজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। সোশ্যালজির মধ্যে সোশ্যাল গ্রুপ, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, প্রাথমিক গ্রুপ বা আমরা এখানে বলতে পারি প্রাথমিক এবং গৌণ গোষ্ঠীর কথা বলতে পারি। সোশ্যাল প্রসেস, সোশ্যাল প্রসেসের মধ্যে কি অ্যাসোসিয়েটেড অ্যান্ড ডিসঅ্যাসোসিয়েটেড, সংযোগাত্মক এবং বিয়োগাত্মক, অর্থাৎ সংযোগাত্মক এবং বিয়োগাত্মক এই দুটি। তাই এডুকেশন, সোসাইটি অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, এডুকেশন অ্যান্ড সোশ্যালাইজেশন, সামাজিক পরিবর্তন এবং সামাজিকীকরণ। তারপর রয়েছে কি আমাদের কারেন্ট সোশ্যালজিক্যাল প্রবলেম অফ এডুকেশন, এডুকেশন in India, literary and educations, universalizations of primary educations, equality of education opportunity, education of SC, ST and OBC। এই এসসি এসটি ওবিসি দের শিক্ষা সংক্রান্ত বিস্তারিত বিষয় এখানে জানতে হবে। তারপর আমাদের কি আসছে, তারপর আমাদের আসছে হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে পড়ছে কি, এগুলো যে সমস্ত বিষয়গুলো রয়েছে এখানে আমাদের সেগুলো জানতে হবে। যেমন কি সাইলেন্ট ফার্দার অফ ব্রাহ্মণিক্যাল, বৈধজ এডুকেশনস অ্যান্ড এনসিয়েন্ট ইন্ডিয়ান এডুকেশনস, ইসলামিক এডুকেশন অ্যান্ড মিডল ইন্ডিয়া, এবং মধ্য ভারতের বা মধ্য শিক্ষা ব্যবস্থা আলোচনা করতে হবে। তবে ল্যান্ডমার্কিং ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন ডিউরিং প্রি ইন্ডিপেন্ডেন্ট এরিয়া। প্রি ইন্ডিপেন্ডেন্ট মানে
প্রাক স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থা, যেমন শ্রীরামপুর মিশন, অ্যাক্টিভিটিস ইন দ্য এডুকেশনস, মেকলে কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান এডুকেশন, মানে এটা মেকলে মিনিট। তার সঙ্গে সঙ্গে আর কিছু বুঝতে হবে যে প্রি ইন্ডিপেন্ডেন্ট মানে প্রাক স্বাধীন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা হচ্ছে উডের ডিসপ্যাচ, হান্টার কমিশন, সাডলার কমিশন, ওয়ার্ধা স্কিম অ্যান্ড সার্জেন্ট রিপোর্ট। তারপর রয়েছে আমাদের মডার্ন মডার্ন ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান এডুকেশনস, ল্যান্ডমার্ক ইন দ্য হিস্টোরি of Indian education during post-independent era with special reference, structure, curriculum, medium of instructions and the primary and secondary stage. Report of the Mudaliar Commission report, Radhakrishnan Commissioner বিস্তারিত আলোচনা, কোঠারি কমিশন, রামমূর্তি কমিটি অ্যান্ড মিত্রা কমিশন, মিত্র মানে অশোক মিত্র কমিশন, সাইলেন্স ফার্দার দ্য এডুকেশনস পলিসি স্টেটমেন্ট, শিক্ষা সংক্রান্ত যে সমস্ত নীতি বা পলিসি রয়েছে সেগুলো জানতে হবে, যেমন 1964 সালের জাতীয় শিক্ষানীতি, অন এডুকেশন 1986 সালের জাতীয় শিক্ষানীতি, কন্টেম্পোরারি ইস্যু ইন এডুকেশন হচ্ছে প্রেজেন্ট স্ট্রাকচার, অ্যাডমিনিস্ট্রেশনস অ্যান্ড প্রোগ্রেস অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ইন্ডিয়া, পার্টিকুলার্স ইন ওয়েস্ট বেঙ্গল। এবং ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত শিক্ষা ব্যবস্থাগুলো রয়েছে আমরা সেগুলো এখানে প্র্যাকটিক্যালভাবে এখানে আমরা দেখব বা আমরা এখানে আলোচনা করব। তারপর হচ্ছে কন্ট্রিবিউশন অফ গ্রেট এডুকেটরসের মধ্যে পড়ছে কে কে? গ্রেট এডুকেটরসের মধ্যে পড়ছে আমাদের মহান শিক্ষাবিদ, দার্শনিক, যেমন রয়েছে গ্রেট এডুকেটরসের মধ্যে বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী। এটা হচ্ছে আমাদের কি ইন্ডিয়ান গ্রেট এডুকেটরস। ইন্ডিয়ান গ্রেট এডুকেশনের মধ্যে এটা রয়েছে। আর একটা রয়েছে ওয়েস্টার্নের মধ্যে কি রয়েছে? পাশ্চাত্য, রুশো, পেস্তালস্সি, একটা রয়েছে রুশো, একটা রয়েছে কি পেস্তালস্সি, আর একটা রয়েছে ডিউই, ফ্রয়েবেল উইথ স্পেশাল এমফেসাইজ অন এম। এরা যে রয়েছে তাদের শিক্ষার যে লক্ষ্য কি, অফ এডুকেশন, শিক্ষার লক্ষ্য, মেথডোলজি, তাদের মানে যে সমস্ত পদ্ধতির কথা বলেছেন সেগুলো কি, ডিসিপ্লিন শৃঙ্খলা, রোল অফ টিচার অ্যান্ড দেয়ার ওয়ার্কস, এবং এগুলোর কাজগুলো কি সেগুলো আলোচনা করব। তারপরে আমাদের চলে আসছে কি গাইডেন্স ইন এডুকেশনস অ্যান্ড ইম্প্যাক্ট অফ মাস এডুকেশন অন এডুকেশনস, মানে গাইডেন্স মানে নির্দেশনা, এবং এডুকেশন ইমপ্যাক্ট মাস এডুকেশন মানে গণমাধ্যম কি বিস্তার ভূমিকা আলোচনা করে, আমরা সেই বিষয়ে এখানে জানবো। তারপর কি রয়েছে? তারপর হচ্ছে ইম্প্যাক্ট অফ মাস মিডিয়া অন এডুকেশন, গণমাধ্যম সম্পর্কে শিক্ষা সম্পর্কে বিস্তারিত জানবো। কি প্রিন্ট মিডিয়া, সিনেমা, রেডিও, এডুকেশন মিনিং ইনক্লুডিং অ্যান্ড টেলিভিশনস। তারপর রয়েছে আমাদের মেন্টাল হেলথ বলতে বোঝায় মানসিক স্বাস্থ্য। এখানে কি করতে হবে আমাদের? কনসেপ্ট অ্যান্ড ক্রাইটেরিয়া অফ মেন্টাল হেলথ, স্কোপ অফ মেন্টাল হাইজিন, মানসিক স্বাস্থ্য বিজ্ঞান এর কনসেপ্ট কি। তারপর রয়েছে কি মালা অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট মানে অভিযোজন, মালা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে অভিযোজন, এর কনসেপ্টটা কি আমরা জানবো। তারপর টাইপ, কজ, তারপর রয়েছে কি প্রিভেনশন অ্যান্ড দ্য রিমাইন্ডস অফ দ্য মালা অ্যাডজাস্টমেন্ট। তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট মেকানিজম, মেন্টাল অর্ডারস, ক্লাসিফিকেশন অ্যান্ড ব্রিফড ডিপ্রেশনস। তারপর হচ্ছে থেরাপিজ মেজার, সাইকোথেরাপি, বিহেভিয়ার থেরাপি অ্যান্ড প্লে থেরাপি। এখানে কিছু কি রয়েছে? মেজার্স রয়েছে, যেমন মেন্টাল হাইজিনসের মধ্যে কিছু মেজার্স রয়েছে, যেমন সাইকো অ্যানালাইটিক্স, বিহেভিয়ারিটিক্স অ্যান্ড প্লে থেরাপি, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তারপর রয়েছে আমাদের 9 ইউনিট, তোমরা দেখতে পাচ্ছ 9 ইউনিটের মধ্যে মেজারমেন্ট অ্যান্ড ইভালুয়েশনস অফ এডুকেশন, মানে মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ আর মূল্যায়ন। এখানে অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে এক করে জানবো। যেমন রয়েছে কনসেপ্ট অফ মেজারমেন্ট অ্যান্ড ইভালুয়েশন, নিড অ্যান্ড স্কোপ অফ ইভালুয়েশনস ইজ এডুকেশন।
তারপর কি নিড কি, নিড মানে হচ্ছে প্রয়োজনীয়তা কি রয়েছে সেগুলো জানবো। টুলস, টুলস মানে হচ্ছে যন্ত্র। অ্যান্ড টেকনিক্স, টেকনিক্স মানে হচ্ছে কৌশল অফ ইভালুয়েশন, তাহলে মূল্যায়নের যন্ত্র এবং কৌশলগুলো কি সেই সম্পর্কে বিস্তারিত জানবো। তারপরে কনস্ট্রাকশনস অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ডাইজ অফ অ্যাচিভমেন্ট টেস্ট, defense of present system of examinations and suggestions for its improvement, different type of test, different type of test যেমন কি টেস্ট অফ দ্য মেজারমেন্ট, ইন্টেলিজেন্স, আমরা ইন্টেলিজেন্স টেস্ট সম্পর্কে জানবো, ইন্টারেস্ট অ্যান্ড পার্সোনালিটিজ বা পার্সোনালিটি। ইন্টেলিজেন্ট টেস্ট মানে বুদ্ধির অভিক্ষা, ইন্টারেস্ট মানে আগ্রহের অভিক্ষা এবং ব্যক্তিত্বের অভিক্ষা সম্পর্কে আমরা জানবো। দেখতে পাচ্ছ তোমরা এসএলএসটির অন্তিম বা শেষ আমাদের যেটা টপিক রয়েছে যে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, নিডস ফর স্ট্যাটিস্টিক ইন এডুকেশন, ফ্রিকোয়েন্সি, ডিস্ট্রিবিউশনস, গ্র্যাপিং, representations of data, measurement of central tendency, measurement of variabilities, নর্ম প্রবাবিলিটি, নর্ম বা নর্ম সম্ভাবনা, নর্ম ভিত্তিক অভিক্ষা এখানে নেই, নর্ম ভিত্তিক কার্ভ রয়েছে এখানে, অ্যাডস, প্রপার্স অ্যান্ড ইউজার্স, স্কুনোসিস অ্যান্ড কার্টোসিস। এই স্কুনোসিস এবং কার্টোসিসের কিছু এখানে স্ট্যাটিস্টিক্যাল কিছু বিষয় রয়েছে সেগুলো জানতে হবে। তারপর রয়েছে কি পার্সেন্টাইল অ্যান্ড দ্য পার্সেন্টাইল র্যাঙ্ক, পার্সেন্টাইল এবং পার্সেন্টাইল র্যাঙ্ক, ডিভাইন স্কোরস, স্ট্যান্ডার্ড স্কোরস, টি স্কোর, সার্টিফিকেশন, correlation and correlations by rank difference and product movement method। এখানে সমস্ত বিষয়গুলো মানে আমাদের এই সাকসেস ইন এডুকেশন চ্যানেলে আরো আরো অনেক ক্লাস করানো হয়। তোমরা যারা এডুকেশনের ক্লাসগুলো এখানে কিছু দেওয়া হবে সেগুলো তোমরা মানে ফলো করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। পরবর্তী ক্লাসের জন্য তোমরা অবশ্যই আমাদের এখানে কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না। ভালো থাকবেন সবাই, নমস্কার।